প্রথমবার মেদিনীপুরের সুসন্তান মুখ্যমন্ত্রী হচ্ছেন, কি বলবেন? বিগত দিনে বন্যাক্ত যখন বন্যায় যখন পূর্ব মেদিনীপুর জেলাটা ডুবে গেছিল, প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু এইখানে ত্রাণ নিয়ে এসেছে এবং আমাদের পুরনো যারা জনসংখ্যা ছিল তাদের অনেকেরই বাড়িতে শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের বাড়িতে থেকেছেন, যাপন করেছেন। আর সেই শ্যামাপ্রসাদের তৈরি করা লনটা আজ এতদিন লেগে গেল পশ্চিমবঙ্গে তার বিজয় রথ গানের জন্য। তাও হিন্দিতে একটা কথা আছে না, দেশ সে আই বাট স্যার। এতদিন পরে আমরা সবসময় দেখতাম, বিগত দিনে কংগ্রেস শাসনে রেখেছি, সিপিএমের শাসনে রেখেছি, তৃণমূলের জামানায় রেখেছি যে দক্ষিণবঙ্গকে সবসময় বঞ্চিত করা, পূর্ব মেদিনীপুরকে সবসময় বঞ্চিত করা। পূর্ব মেদিনীপুরের ভাষাকে নিয়ে অনেক রকমের কদর্য ভাষায় কথা বলা হয়, কিন্তু সেই পূর্ব মেদিনীপুরে আমরা ভুলে যাই যে এখানে কিন্তু বিদ্যাসাগরের জন্ম হয়েছিল, এখানে মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছিল, সতী সামন্তের জন্ম হয়েছিল, সতী সামন্তের জন্ম হয়েছিল, বীরেন্দ্র শাসমলের জন্ম। আজকে আমরা পূর্ব মেদিনীপুর থেকে প্রথম ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী, এই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। এটা শুধু ভারতীয় জনতা পার্টির জয় নয়, এ জয় অভয়ারও জয়, এ জয় কামদুনি হাঁসখালি মায়েদেরও জয়, এ জয় কালিয়াগঞ্জের মেয়েটারও জয়। রাস্তায় যে হাজার হাজার শিক্ষকরা দিনের পর দিন মাসের পর মাস বসে বসে যে অনশন করেছে, এই জয় তাদের জয়। সারা রাজ্য জুড়ে মুড়ি মুড়কির মতন যে রেশন দুর্নীতি হয়েছে, এটা সেই প্রতিবাদের জয়। এটা মুখ্যমন্ত্রীর ভাষণে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেককে যে কদর্য ভাষায় বলা কথাগুলোর জয়। প্রতিটা নির্বাচন এলে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা নৃশংসভাবে হত্যা হতো, তাদের বাড়িতে সাদা থান পৌঁছে যেত, তাদেরকে নমিনেশন করতে দেওয়া হতো। আজকে এই জয় তাদেরও জয়। আজকে আমাদের প্রায় 200 গায়ে শহীদ আছে। এই শহীদ দিবসে আমরা ঘটা করে শহীদ দিবস করি, কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনায় কোনায় সারা পশ্চিমবঙ্গে 150-র বেশি কার্যকর্তা আমরা হারিয়ে ফেলেছি। 18 সালের পঞ্চায়েতে, 16 সালের নির্বাচনে, 17 সালের নির্বাচনে, 19 সালে, 24 সালে, 21 সালে। দীর্ঘ লড়াইয়ের পরে আজকে আমাদের এই জয় পেয়েও আরও আমাদের বাড়তি পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী গেছে, এটা আমাদের একটা বাড়তি বোনাস, বাড়তি পাওয়া। প্রত্যেকটা সরকার এলে মেদিনীপুরকে বঞ্চিত করা হতো। আজকে চোখে চোখ রেখে দেখিয়ে দিলাম যে মেদিনীপুরের ছেলে কিংবা মেয়ে কারোর থেকে কম। এরপরে যে সরকার হবে সেটা শিল্পের সরকার, সেটা কখনোই দুর্নীতি সরকার হবে না, ধর্ষকদের আড়াল করে দেওয়া সরকার হবে না, এবারে বুলডোজারের সরকার।